শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। তো তোমাদের এত কম কেন? আমি তো ৯ টার আগে থেকে অপেক্ষা করে এই যে ১০-১৫ মিনিট ধরে অপেক্ষা করলাম এইজন্যই যে তোমাদের আসবে। আমি তো কিছু বুঝতে পারতেছি না তোমাদের আসলে। ম্যাডাম আজকে ওই হোস্টেলে একটু ওয়াইফাই সমস্যা আছে ম্যাডাম আজকে। আচ্ছা, তোমরা কি সবাই হোস্টেলে ফিরে আসছো? ম্যাডাম ওই আছে বেশ কয়েকজন আছে ম্যাডাম। তোমাদের পরীক্ষা তো পরে নাকি মার্চ? না ম্যাডাম এখনো ওইটা না মার্চ বলছে, ডেটটাই শিওর না। আর এমনি যাদের আগে হচ্ছে বলতে থার্ড প্রফ আর ফার্স্ট প্রফ না প্রথমে? হ্যাঁ, থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর। ওদের জানুয়ারি? ২৮ তারিখের দিকে শুনছি যে আমি জানুয়ারির দিকে। না এখনো তো ফাইনাল ইয়ে হয় নাই। ফর্ম হ্যাঁ, ফিল আপই তো এখনো হয়নি, তাই না? ম্যাম এখনো থার্ড হয়নি। প্রফটা আগে হওয়ার সম্ভাবনা। এরপর হচ্ছে ফার্স্ট প্রফ এন্ড সেকেন্ড প্রফ হওয়ার সম্ভাবনা। না, আসলে না। আসলে ২ ক্লিয়ারলি কিছুই হ্যাঁ, বলা ক্লিয়ার যাইতেছে না। না, তারপরে ২ টা করে প্রফ হওয়ার কথা। গতকালকে দেখলাম ম্যাম ওই ডিন অফিস যে আছে হচ্ছে আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আন্ডারে ডিউ এর আন্ডারে যারা হ্যাঁ। আছে। ওদের দেখলাম যে বলতেছে ২০ তারিখের পর হচ্ছে থার্ড প্রফটা হবে। এটা হচ্ছে জানুয়ারির। আর ফেব্রুয়ারির ২০ তারিখের পর হচ্ছে ফার্স্ট প্রফ এবং সেকেন্ড প্রফ। আচ্ছা, আচ্ছা। আর ফাইনাল প্রফের কথা বলে নাই? ফাইনাল প্রফ হচ্ছে মার্চের এরকম আরকি লাস্ট সপ্তাহের দিকে হচ্ছে নেওয়ার আরকি একটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হইছে আরকি। এরকম ম্যাম। ও আচ্ছা। তাহলে তো ওইভাবে সব ইউনিভার্সিটি ওইভাবেই হবে। ঐরকমই ম্যাম। পরে ওইখানে লেখা আছে যে অন্যান্য ইউনিভার্সিটিও যারা আছে তারাও এরকমই ফলো করবে আরকি। হুম। কিন্তু এটা মূলত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে শাকিল স্যার আছেন, ডিন, উনি আরকি এই কথাগুলা বলছেন। আচ্ছা, আচ্ছা। বিভিন্ন গ্রুপে দেখলাম তো ম্যাম। এই হুম। হচ্ছে বিষয়। তাহলে হবে। পরীক্ষা হবে আশা রাখা যায়। পরীক্ষা যদি শুধুমাত্র লকডাউন না হয় তাহলে পরীক্ষা হবেই ম্যাম। যদি লকডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে পরীক্ষা হয়তো হইতে পারে। কেন লকডাউন হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোন সম্ভাবনা নাই ম্যাম। তাহলে তো পরীক্ষা হবে। পরীক্ষা তো হবেই। আজ হোক কাল হোক পরীক্ষা হবেই। জি ম্যাম। জানুয়ারি মাসে না হলে ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতে না হলে মার্চে হবে। কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা হবে ম্যাম। জি সেটাই। ম্যাম। আচ্ছা ঠিক আছে। লিউকেমিয়া গতদিনে আমরা পড়লাম হচ্ছে লিউকেমিয়া কি জিনিস? তারপরে সেখান থেকে হচ্ছে ডেভেলপমেন্ট অফ হেমোপয়েটিক সেল গুলোর যে স্টেজ গুলো আছে সেগুলো। তার সাথে লিম্ফোব্লাস্ট, মায়োলোব্লাস্ট পড়লাম। যেটা হচ্ছে ইম্পোর্টেন্ট লিম্ফোব্লাস্ট, মায়োলোব্লাস্ট। আজকে যাব অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া যদি সম্ভব হয় শেষ করে ফেলবো। Acute leukemia are malignant disorders characterized by uncontrolled proliferation of immature hematopoietic cells. Acute leukemiaয় নামগুলো যেভাবে বললাম যে acute lymphoblastic leukemia, acute myelobllastic leukemia। এখানে যে immature সেলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ব্লাস্ট সেল। যখন ALL হবে তখন লিম্ফোব্লাস্ট, যখন AML হবে তখন মায়োলোব্লাস্ট। অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্ট কিছু ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করে। কমনলি যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে অ্যানিমিয়া, পেশেন্টের ফিভার, ম্যালেজ, হেমোরেজ, আ এই ধরনের আরকি ব্লিডিং ম্যানিফেস্টেশন কিছু নিয়ে সেগুলো পারপুরা হতে পারে, পেটেচি হতে পারে। যে হঠাৎ করে পেশেন্টের গাম ব্লিডিং হচ্ছে অথবা শরীরের বিভিন্ন জায়গায় কালো স্পট হয়ে গেছে। তার সাথে উইকনেস এগুলো নিয়ে প্রেজেন্ট করে। কমন ফিচার এগুলো, লেস কমন ফিচারের মধ্যে ইনফেকশন অফ দ্য মাউথ, ফেরিংস, পেইন ইন দ্য বোনস অ্যান্ড জয়েন্টস, বোনসে চাপ দিলে ব্যথা পায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কারো ক্ষেত্রে ALL এর ক্ষেত্রে সুপারফিশিয়াল লিম্ফ নোড এনলার্জমেন্ট মানে লিম্ফ অ্যাডেনোপ্যাথি নিয়ে আসতে পারে। অকেশনাল কিছু সিম্পটম হতে পারে, তার মধ্যে আছে অ্যাবডোমিনাল পেইন, মেডিয়াস্টিনাল অবস্ট্রাকশন, নার্ভাস সিস্টেম অ্যাবনরমালিটি এগুলো খুব একটা না, স্কিনের র্যাশ হতে পারে, গাম হাইপারট্রফি এসব নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমরা কি ল্যাব ডায়াগনোসিস করব? অ্যাকিউট লিউকেমিয়ার একটা পেশেন্ট বা এই যে উপরে যে ক্লিনিক্যাল ফিচার গুলো বললাম,
অন্য সব ফিচার বাদ দেই। পেশেন্ট খুব উইকনেস, ধীরে, ধীরে খুব উইক হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আসলেও আমরা পেশেন্টকে কি করতে দিব? সবার ১ম এ যেটা আমরা করতে দিব সেটা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিব। ঠিক আছে? কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিলেই আমরা মানে অনেক কিছু সেখান থেকেই পাওয়া যাবে। যে ১ নাম্বার হচ্ছে যে আমরা হিমোগ্লোবিনটা রিডিউসড পাবো। আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি দেখলে ১ম এ কি দেখি? ১ নাম্বারে দেখব আমরা হিমোগ্লোবিন। পেশেন্টের হিমোগ্লোবিন কি হবে? রিডিউসড হবে। এরপরে দেখব আমরা ডাব্লিউবিসি। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন দেখলাম, ডাব্লিউবিসির মধ্যে দেখব এটার নাম্বার দেখব, ডিফারেনশিয়াল কাউন্ট দেখব। টোটাল নাম্বার, ডিফারেনশিয়াল কাউন্ট। তো অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে আ ডাব্লিউবিসি কাউন্ট ইউজুয়ালি অনেক বাড়বে। ইউজুয়ালি মার্কলি ইনক্রিজড হবে। তবে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে যে আ ডাব্লিউবিসি কাউন্ট বাড়তেই হবে এমন না। নরমালও থাকতে পারে। আবার কিছু ক্ষেত্রে সাবনরমালও থাকতে পারে। এই সাবনরমাল বা নরমাল এটা হচ্ছে 25% কেসে থাকতে পারে। ঠিক আছে? কোশ্চেনটা এমন হতে পারে যে অ্যাকিউট লিউকেমিয়ায় কি ডাব্লিউবিসি কাউন্ট আমরা সবসময় বেশি পাবো? সবসময় আমরা বেশি নাও পেতে পারি। ঠিক আছে? এখানে আমরা ইম্যাচিউর সেল পাওয়া সেটাই হচ্ছে আ ব্যাপার। এই আবার আচ্ছা। এরপরে হচ্ছে আমরা কি করব যখন কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিয়ে আমরা কিছু অ্যাবনরমালিটি পাবো, তখন আমরা পেশেন্টের ব্লাড ফিল্ম করতে দিব। পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিলে আমরা কি পাবো? এখানে যদিও ডাব্লিউবিসি দিয়ে দেখা আছে কারণ এটা ডাব্লিউবিসি সিরিজের ডিজিজ, তাই ডাব্লিউবিসিটা আগে লেখা। কিন্তু আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিলে সবার আগে আরবিসি দেখব। আরবিসিটা এখানে ইম্পোর্টেন্ট না। আরবিসিটা moderately anisocytic and poikilocytic, small number of nucleated red blood cell may be seen. থাকবেই এমন না। নিউক্লিয়েটেড রেড সেলস আর এ মেজর ফিচার ইন ইরাইথ্রোলিউকেমিয়া। একটা E6 ওই যে FAB ক্লাসিফিকেশনের মধ্যে যেটা 6 নাম্বারে ছিল ইরাইথ্রোলিউকেমিয়া, সেটা যদি হয় সেটার ক্ষেত্রে আমরা নিউক্লিয়েটেড আরবিসি পাবো। কিন্তু আরবিসি নর্মোসাইটিক, নর্মোক্রোমিকও হতে পারে। ঠিক আছে? তাহলে লিউকেমিয়ার ক্ষেত্রে আরবিসিটা আমাদের হাইলাইট হবে না। এরপরে আমরা ডাব্লিউবিসির ক্ষেত্রে কি পাবো? ডাব্লিউবিসির ক্ষেত্রে পাবো ইউজুয়ালি ইনক্রিজড ইন নাম্বার অ্যান্ড শিফট টু দ্য লেফট। শিফট টু দ্য লেফট বলতে কি বোঝায়? যখন আমরা ইম্যাচিউর সেল পাই তখন এটাকে আমরা বলি, আমরা যারা রিপোর্ট করি আমরা ডেসক্রাইব করি এইভাবে যে ইনক্রিজড ইন নাম্বার, আর যদি অনেক বেশি বাড়ে তাহলে বলি মার্কলি ইনক্রিজড ইন নাম্বার অ্যান্ড শিফট টু দ্য লেফট। অ্যান্ড মেজরিটি অফ দ্য সেলস আর ব্লাস্ট সেলস। ঠিক আছে? মাঝে মধ্যে আমরা নিউট্রোপেনিয়াও পেতে পারি। In occasional cases with low white cell count, blast cell present in a small number and even may not be found. ঠিক আছে? ওগুলো যাই হোক, ওগুলো কমন জিনিস না, ওইটা বলতে হবে না। আমরা তাহলে তোমরা যখন পরীক্ষার হলে বলবে বা লিখবে তখন তোমরা বলবে যে increased in number and shift to the left and majority of the cells are blast cells. এইটুকুই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরবিসির ক্ষেত্রে কি হতে পারে? নর্মোসাইটিক, নর্মোক্রোমিকও হতে পারে। তবে সাধারণত মডারেটলি অ্যানাইসোসাইটিক, মানে সেলের সাইজ গুলো মডারেটলি কম বেশি থাকে, এবং পলিসাইট থাকতে পারে। প্লাটিলেট কাউন্ট কি হতে পারে? প্লাটিলেট কাউন্ট নরমালও থাকতে পারে, রিডিউসডও হতে পারে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা বলবো যে ফিচার্স আর সাজেস্টিভ অফ অ্যাকিউট লিউকেমিয়া। যদি আমরা ALL বুঝতে পারি তাহলে বলবো ফিচার্স আর সাজেস্টিভ অফ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। যদি AML বুঝতে পারি তাহলে বলবো ফিচার্স আর সাজেস্টিভ অফ অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। এরপরে আমরা অনেকে অ্যাডভাইস করি না যে ফার্দার ইনভেস্টিগেশন করব। ফার্দার ইনভেস্টিগেশন কি? বোন ম্যারো দেখব। বোন ম্যারোতে কি হবে? বোন ম্যারোতে সেলুলারিটিটা, আমরা বোন ম্যারোতে কি দেখি? তোমাদের কি ম্যাডাম বোন ম্যারোর ক্লাস নিচ্ছেন? জান্নাত, নূরে জান্নাত, শুনতে পাচ্ছ আমার কথা? বোন ম্যারোর কোনো ক্লাস নেওয়া হয়েছে কি তোমাদের? না ম্যাম।
বোন ম্যারো কোনো আইটেমের টপিকস তো বোধহয় নাই না? না ম্যাম। আচ্ছা, টপিকস না থাকলেও তোমরা একটু দেখে নেবে বোন ম্যারোতে আমরা কি কি দেখি। ঠিক আছে, বোন ম্যারো কিন্তু লাগবে। বোন ম্যারো তোমাদের বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা করি যে এটার ইন্ডিকেশন কি, কোন সাইট থেকে করি, এবং বোন ম্যারোতে আমরা কি কি দেখি। বোন ম্যারোতে আমরা নাম্বার 1-এ দেখব সেলুলারিটি। ঠিক আছে, সেলুলারিটি, নরমাল সেলুলারিটি একটা থাকে যে নরমো সেলুলার, হাইপার সেলুলার অর হাইপোসেলুলার। লিউকেমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো হাইপার সেলুলার হবে। এমই রেশিও, এমই রেশিও মানে হচ্ছে মাইলয়েড টু ইরাইথ্রয়েড রেশিও। মাইলয়েড মানে হচ্ছে তোমার ডাব্লিউবিসি সিরিজের যেটা, আর ইরাইথ্রয়েড মানে হচ্ছে আরবিসি। এখানে রেশিওটা ইনক্রিজড হবে যেহেতু মাইলয়েড মাইলোপয়েসিসটা বাড়বে, সেহেতু মাইলয়েড টু ইরাইথ্রয়েড রেশিওটা ইনক্রিজড হবে। ইরাইথ্রোপয়েসিসটা ইউজুয়ালি ডিপ্রেসড হবে। নরমালও থাকতে পারে, ডিপ্রেসডও হতে পারে। ইউজুয়ালি ডিপ্রেসড মানে কম তৈরি হবে। গ্র্যানুলোপয়েসিস ইনক্রিজড। ঠিক আছে, এএমএল এ গ্র্যানুলোপয়েসিস তো ইনক্রিজড করবেই, তাই না? এখানে বলছে 80 to 90% আর ব্লাস্ট সেল, এটা হচ্ছে আপ টু 80 to 90%। তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করলে তোমরা বলো যে এই এত পার্সেন্ট ব্লাস্ট সেল থাকবে, সেটা না। ঠিক আছে, ব্লাস্ট সেল আপ টু 80 to 90% হতে পারে, কিন্তু কম কত হতে পারে, 20% এর উপরে হলেই আমরা বলে ফেলবো। মেগা ক্যারিওসাইটটা কি হবে, মানে মেগা ক্যারিওপয়েসিস যেটা, সেটা রিডিউসড হতে পারে অথবা অ্যাবসেন্টও থাকতে পারে। মানে আরবিসি প্লাটিলেটটা বোন ম্যারোতে যেরকম হবে আমরা ব্লাড ফিল্মে সেরকম পাবো। যদি এখানে ডিপ্রেসড হয় তাহলে ওখানে আমরা কম কম পাবো। ঠিক আছে, এটা ডিপেন্ডস। জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবে। এগুলোই তোমাদেরকে বুঝে 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 যদি পড়ো তাহলে পরীক্ষায় সুন্দর করে বলতে পারবে বা খাতায় সুন্দর করে লিখতে পারবে। এরপরে কিছু স্পেশাল ইনভেস্টিগেশন বা সাইটোকেমিক্যাল স্টেইন আমরা ইউজ করতে পারি। যেমন আমরা এর আগে পড়লাম যে মাইলোব্লাস্টিক লিউকেমিয়া মাইলোপারঅক্সিডেজ পজিটিভ গ্রানিউল থাকবে, কিন্তু সেটা এএলএল এর ক্ষেত্রে থাকবে না। এএমএল আর এএলএল অনেক সময় ব্লাড ফিল্মে ডিফারেন্সিয়েট করা সম্ভব হয় না, তখনই আমাদের এই জিনিসগুলো লাগে। মাইলোপারঅক্সিডেজ পজিটিভ হবে এএমএল এর ক্ষেত্রে, এএলএল এর ক্ষেত্রে নেগেটিভ হবে। এএমএল এর সবগুলোতে পজিটিভ হবে না। মাইলয়েড মোনোসাইটিক, ওই যে এফএবি ক্লাসিফিকেশনের যে টাইপগুলো আছে এগুলোর মধ্যে, এগুলোতে মাইলোপারঅক্সিডেজ এবং সুদান ব্ল্যাক বি স্টেইন এগুলো পজিটিভ হবে। পিএএস পজিটিভ হবে এএলএল এর ক্ষেত্রে, কিন্তু এটা এএমএল এর ক্ষেত্রে নেগেটিভ হবে। যখন তোমাদের এএলএল এবং এএমএল এর ডিফারেন্স যদি পড়তে হয় তখন এগুলো বলবে। অ্যাসিড ফসফেটেজ, এটা ফোকালি পজিটিভ থাকবে এএলএল এর ক্ষেত্রে, আর ডিফিউজ পজিটিভ থাকবে মোনোসাইটিক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। সিরাম লাইসোজাইম ইনক্রিজ করবে মাইলো মোনোসাইটিকের ক্ষেত্রে এবং মোনোসাইটিকের ক্ষেত্রে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই। হ্যাঁ, এছাড়া আমরা আর কি করতে পারি, রিসেন্ট যেটা সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি টেস্ট করতে পারি, যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, কনফার্ম হতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন এএমএল এবং এএলএল। আমি আজকে 9টা 10টা একটু 5-10 মিনিট পার হলেও আমি শেষ করে ফেলতে চাই। স্যার কি জাস্ট 10টায় শুরু করেন? জি ম্যাডাম। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে, আমি তাহলে একটু ফাস্ট যাই। হ্যাঁ, এএমএল এবং এএলএল এর মধ্যে ডিফারেন্স জি আমরা ম্যাডাম। পড়ে আসছি, যদিও আবারও বলি। এএমএল ইউজুয়ালি মেইনলি এফেক্টস ইয়াং ওভার 15 ইয়ার্স অ্যান্ড এল্ডারলি পিপল। ইয়াং এজ এবং এল্ডারলিদের এএমএল হয়। আর এএলএল সাধারণত কম বয়সী বাচ্চাদের হয়, ইউজুয়ালি লেস দ্যান 15 ইয়ার্স। আমরা বলছি ডেফিনেশনের মধ্যে যে অর্গানে ইনফিল্ট্রেশন হয়। এএমএল এর ক্ষেত্রে ইউজুয়ালি গাম হাইপারট্রফি এবং হেপাটোমেগালি হয় ইনফিল্ট্রেশনের কারণেই। আর এএলএল এর ক্ষেত্রে ইট মেইনলি এফেক্টস লিম্ফ নোডস, এটা আমি বলছি এর আগে, স্প্লিন, সিএনএস এবং ছেলেবাবুদের ক্ষেত্রে টেস্টিস। মেডিয়াস্টিনাল মাস, এএমএল এর ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে, এএলএল এর ক্ষেত্রে মেডিয়াস্টিনাল মাস থাকে। মেডিয়াস্টিনাল মাস মানে ওখানকার যে লিম্ফ নোড আছে সেগুলো থাকতে পারে। আচ্ছা, এরপরে কোনটার প্রগনোসিস? প্রগনোসিস মানে কি, যে লং টার্ম ইফেক্ট কোন ডিজিজের ক্ষেত্রে কি হয়, ভবিষ্যৎটা কি।
AML এর ক্ষেত্রে নট গুড, কিন্তু ALL মোস্ট অফ দ্য পেশেন্টস আর কিউরড বাই কনভেনশনাল কেমোথেরাপি। ঠিক আছে? এরপরে মরফোলজি বলতে এখানে লিম্ফোব্লাস্ট আর মাইলোব্লাস্টের মরফোলজি আমরা আগেও পড়ছি, আমি আরেকবার একটু বলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। মাইলোব্লাস্টের ক্ষেত্রে হচ্ছে লার্জার আর লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে হচ্ছে স্মলার। সাইটোপ্লাজম গ্র্যানুলোপয়সিস যেগুলো গ্র্যানুলোসাইট যেগুলো সেগুলোতে সাইটোপ্লাজম বেশি থাকবে। মোট কথা মাইলোব্লাস্টে অ্যাবান্ডেন্ট আর ওইটার ক্ষেত্রে স্ক্যান্টি সাইটোপ্লাজম। অর রডস কিসে থাকে? মাইলোব্লাস্টে থাকে, লিম্ফোব্লাস্টে থাকে না। নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও এটা লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে হাই থাকবে, এটার ক্ষেত্রেও হাই কিন্তু নট সো হাই। নিউক্লিওলাই মাইলোব্লাস্টে থাকবে 3-4টা, ওইটার ক্ষেত্রে থাকবে 1-2টা। ক্রোমাটিন মাইলোব্লাস্টে লেস ডেন্স আর লিম্ফোব্লাস্টে ডেন্স থাকবে। মাইলোপারঅক্সিডেজ সুদান ব্ল্যাক বি তোমরা জানো, এটা হচ্ছে তোমার মাইলোব্লাস্টের ক্ষেত্রে পজিটিভ হবে কিন্তু লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে নেগেটিভ থাকবে। পিএএসটা বলছি যে আমরা শুধুমাত্র একটার ক্ষেত্রে পজিটিভ থাকবে আর তোমার লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে পজিটিভ থাকবে। বাস আর এই পড়ি না। আর সারফেস মার্কারটা পড়তে পারো যে CD10 মার্কার যেটা সেটা মাইলোব্লাস্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে আর লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। আমরা মোটামুটি অ্যাকিউট লিউকেমিয়া শেষ করে ফেললাম। এটা হচ্ছে একটা AML এর পিকচার আর কি। AML ব্লাড ফিল্মে AML আমরা কিরকম দেখতে পাবো সেটা। এটা হচ্ছে ALL, দেখো সাইটোপ্লাজম কম, আগেরটাতে সাইটোপ্লাজম বেশি, গ্র্যানিউল আছে, এটার ক্ষেত্রে সাইটোপ্লাজম কম এবং নিউক্লিয়াসটা লোবড থাকবে বলছিলাম না, নচ থাকবে সেটা। Chronic leukemia কি জিনিস? Chronic leukemias are a group of leukemia which are slowly progressive and indolent course, more difficult to cure, characterized by proliferation of well-differentiated leukocytes in the bone marrow. acute leukemia বা chronic leukemia এগুলোর ডেফিনেশন লাগবে না, লিউকেমিয়ার ডেফিনেশন লাগবে। আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে একই কথা, তোমাদেরকে ল্যাবরেটরি ডায়াগনোসিস যদি জিজ্ঞেস করে অবশ্যই প্রথমে বলবা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, এরপরে পেরিফেরাল ব্লাড ফিল্ম, তারপরে বোন ম্যারো। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছ? জাস্ট এই সিকোয়েন্সেই বলবা, তোমরা এই জায়গাগুলো খুব এলোমেলো করে ফেলো, এগুলো এলোমেলো করবে না। 1 নাম্বারেই বলবে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, সিবিসিতে আমি কি পাবো? সিবিসিতে 1 নাম্বারে আবার হবে হিমোগ্লোবিনের কথা বলবে। হিমোগ্লোবিন আর ডাব্লিউবিসি বললেই হবে, অন্যগুলো জিজ্ঞেস করলে বলতে পারো। ঠিক আছে? এখানে আমরা কি পাবো? হিমোগ্লোবিনটা পাবো ডিক্রিজড আর টোটাল ডাব্লিউবিসি কাউন্ট মার্কডলি ইনক্রিজড হবে। ওইটার ক্ষেত্রে আমরা মার্কডলি ইনক্রিজড বলি নাই, ওইটার ক্ষেত্রে বলছি যে ওটা বাড়তেও পারে কমতেও পারে, ইউজুয়ালি বাড়ে। ঠিক আছে? আর জি ম্যাম। কমনলি ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে মার্কলি ইনক্রিজড হবে। আমি গতকালকে একটা সিএমএল ছাড়ছি যেখানে তোমার কাউন্ট ছিল 3 লাখের উপরে। ডিএলএম এর স্টুডেন্টরা আছে? ডিএলএম? জি ম্যাডাম, আছে ম্যাডাম। ওই যে আপনাদের জন্য ওই সিএমএল এর স্লাইড আমি ইউনুসের কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, এখন আমরা যাব ব্লাড ফিল্মে। ব্লাড ফিল্মে আরবিসিটা পারবো নর্মোসাইটিক, নর্মোক্রোমিক এন্ড অকেশনাল নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল আমরা পেতে পারি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউবিসিটা আমরা কি পাবো? ডাব্লিউবিসি এটা সিএমএল এর ক্ষেত্রে হচ্ছে। সিএমএল এর ক্ষেত্রে ডাব্লিউবিসি মার্কলি ইনক্রিজড ইন নাম্বার উইথ ফুল স্পেকট্রাম অফ সেলস অফ মাইলয়েড সিরিজ। মাইলয়েড সিরিজের যে সেলগুলো আমি বলছি যে মাইলোসাইট, মেটামাইলোসাইট, প্রোমাইলোসাইট, এই ফুল স্পেকট্রাম অফ সেল পাওয়া যাবে। হ্যাঁ, ওই আমি কালকে যে স্লাইড ডিএলএম দেরকে দিছি, আপনারা এই স্লাইডে এই জিনিসটা পাবেন। কিন্তু মেজরিটি অফ দ্য সেলস ইউজুয়ালি থাকে নিউট্রোফিল আর মাইলোসাইট। ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক সেল হচ্ছে মাইলোসাইট, 10 to 15% থাকতে পারে, মাইলোব্লাস্ট থাকবে। আর সিএমএল এর ক্ষেত্রে যেটা হয়, ইওসিনোফিল কাউন্ট নরমালি যা থাকে ইউজুয়ালি তার থেকে ইনক্রিজ করে, মানে ডিফারেন্সিয়াল কাউন্ট ইওসিনোফিলের ক্ষেত্রে সাধারণত আপ টু 6% নরমাল, 6 এর বেশি থাকে ইউজুয়ালি। বেজোফিল খুব কম ক্ষেত্রে পাওয়া যায়। বেজোফিল যেসব ক্ষেত্রে পাওয়া যায় তার মধ্যে সিএমএল একটা, সিএমএল এ বেজোফিল পাওয়া যায়। ঠিক আছে? প্লাটিলেট কাউন্ট নরমাল থাকতে পারে অথবা
ইনক্রিজড করতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সিএমএল এর ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট বেশি পাই। তবে গতকালকে আমি যে সিএমএল এর স্লাইড দেখছি সেটাতে প্লাটিলেট কাউন্ট নরমাল ছিল। এরপরে আমরা চলে যাব বোন ম্যারো। বোন ম্যারোতে কি হবে? বোন ম্যারোতে সেলুলারিটি হাইপারসেলুলার হবে। সব লিউকেমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো হাইপারসেলুলার হবে। মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও ইনক্রিজড করবে, ইরাইথ্রোপয়েসিস এখানে সবগুলোই বাড়বে। অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে যেমন বলছিলাম যে ইরাইথ্রোপয়েসিস আর মেগাক্যারিওপয়েসিস। আমার এখানে মেগাক্যারিওসাইট লেখা আছে, এটা হবে মেগাক্যারিওপয়েসিস। ওই দুটার ক্ষেত্রে বলছিলাম যে নরমাল অথবা ডিপ্রেসড হবে, কিন্তু ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে এগুলো সবগুলোই বাড়বে। গ্র্যানুলোপয়েসিস সিএমএল যেহেতু অ্যাক্টিভ থাকবে এবং মেজরিটি অফ দ্য সেলস আর মাইলোসাইট, যেটা পেরিফেরাল ব্লাড ফিল্মেও আমরা পাবো। আচ্ছা, সিএমএল এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সিরাম ভিটামিন B12 যদি করি এটা ইনক্রিজ পাবো। সিরাম ভিটামিন B12 বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ লেভেল বাড়বে, এলডিএইচ করা হয় হ্যাঁ লিউকেমিয়া সাসপেক্ট করলে। নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ এটা রিডিউসড অথবা অ্যাবসেন্ট থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোজোমাল স্টাডি, ঠিক আছে? সিএমএল এর ক্ষেত্রে কনফার্মেটরি ডায়াগনোসিস ক্রোমোজোমাল স্টাডি করলে 90% সিএমএল এর ক্ষেত্রে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাবো। ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা কি? এটা একটা হচ্ছে অ্যাবনর্মাল ক্রোমোজোম যেখানে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাম্বার 9 এবং ক্রোমোজোম নাম্বার 22 থাকবে, ঠিক আছে? ফিলাডেলফিয়া ক্রোমোজোম জিজ্ঞেস করা হবে। ক্রোমোজোমাল স্টাডি করে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা যদি পাই তাহলে এটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস অফ সিএমএল। এই সিএমএল এর ফিলাডেলফিয়া ক্রোমোজোমের ছবি দেয়া আছে। এটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম কিভাবে তৈরি হয় আমি এত কিছু আর বললাম না, এটা সবার জন্য ইম্পর্টেন্ট না। যারা অনেক 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 বেশি ভালো পারবে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে করা হতো। এটুকুই জানো যে ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা কি? এটা একটা মিউটেটেড ক্রোমোজোম যেখানে কি হয় রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাম্বার 22 এবং ক্রোমোজোম নাম্বার 9 হবে। এটুকু মনে রাখলেই হবে। ক্লিনিক্যাল কোর্স সিএমএল আমি তোমাদেরকে এর আগে বলছি সিএমএল এটার আরো নাম আছে ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া। এটার ইউজুয়ালি 3টা ফেজ থাকে, ক্রনিক ফেজ, এক্সিলারেটেড ফেজ আর ব্লাস্টিক ফেজ। ক্রনিক ফেজ হচ্ছে ভালো, এই সময় ট্রিটমেন্টে রেসপন্স করে। এক্সিলারেটেড ফেজে ট্রিটমেন্ট দিয়েও এটার যে সেলের নাম্বারটা এত বাড়তে থাকে যে এই জায়গাটায় কন্ট্রোলটা ডিফিকাল্ট হয়ে যায়, কন্ট্রোল করা যায় না, ট্রিটমেন্টে রেসপন্স করে না। আরেকটা হচ্ছে ব্লাস্টিক ফেজ, সিএমএল এর একটা ফেজে যে এটা কি হয় ট্রান্সফরমেশন টু অ্যাকিউট লিউকেমিয়া, এবং 70% কেসে এটা মাইলোব্লাস্টিককে চলে যায় আর 30% কেসে লিম্ফোব্লাস্টিক চলে যায়। এটা আমার ভুল, এখানে মাইলয়েড হবে না, মাইলোব্লাস্টিক হবে, ঠিক আছে? তোমরা জাস্ট এটা জেনে রাখো যে সিএমএল এর 3টা ফেজ থাকে, এই ব্লাস্টিক ট্রান্সফরমেশন হয়, এটা মনে রাখো। এরপরে হোয়াট ইজ ক্লোরোমা, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। ক্লোরোমা কি জিনিস? ক্লোরোমাটা হচ্ছে লোকালাইজড সাবপেরিঅস্টিয়াল লিউকেমিক টিউমার মাস। ক্লোরোমা জানতে হবে কি জিনিস, এটা বলতে হবে এইটাই, লোকালাইজড সাবপেরিঅস্টিয়াল লিউকেমিক টিউমার মাস যদি পাওয়া যায় এটাকে ক্লোরোমা বলে। এটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে? নাম্বার 1 কমন সাইট হচ্ছে স্কাল, যে তোমার কপাল ফুলে গেল, হ্যাঁ এখানে তখন তুমি ইনভেস্টিগেশন করে পাবা যে ওখানে লিউকেমিক টিউমার মাসি আছে। আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে? স্টারনামে পাওয়া যেতে পারে, রিপসে পাওয়া যেতে পারে, ভার্টিব্রায় পাওয়া যেতে পারে, স্যাক্রামে পাওয়া যেতে পারে। এটা ইউজুয়ালি এএমএল এবং সিএমএল এর যে 3টা ফেজ বললাম তার মধ্যে যে ব্লাস্টিক ট্রান্সফরমেশন আছে সেই ফেজে পাওয়া যেতে পারে। হোয়াট ইজ ক্লোরোমা? তাহলে ক্লোরোমা হচ্ছে লোকালাইজড সাবপেরিঅস্টিয়াল লিউকেমিক টিউমার মাস যদি পাই সেটাকে বলা হচ্ছে ক্লোরোমা। এরপর সিএলএল, সিএলএলটা ইউজুয়ালি একটু কম জিজ্ঞেস করা হয়, তবে হ্যাঁ জিজ্ঞেস করা হতে পারে। সিএলএলটা কি? এখানে আমরা যদি ওই যে প্রথমে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে হিমোগ্লোবিনটা আর্লি স্টেজে নরমাল পাবো
আর অ্যাডভান্স স্টেজে রিডিউসড পাবো। মোট কথা রিডিউসড পাবো বলে দাও। ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, কিন্তু সিএমএল এর ক্ষেত্রে যত বেশি পাওয়া যায় সিএলএল এর ক্ষেত্রে অত বেশি না। এরপরে ব্লাড ফিল্ম করব, বোন ম্যারো করব। ব্লাড ফিল্মে তোমার হচ্ছে ওই যে লিম্ফোসাইট কাউন্ট বেশি পাওয়া যাবে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাওয়া যাবে, লিম্ফোসাইট কাউন্ট বেশি পাওয়া যাবে। ইম্পর্টেন্ট হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারোতে সেলুলারিটি বলছি সব লিউকেমিয়া হাইপোসেলুলার পাবো, মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও সবগুলোর ক্ষেত্রে ইনক্রিজড, ইরাইথ্রোপয়েসিস ডিপ্রেসড, মেগাক্যারিওপয়েসিস ডিপ্রেসড পাবো ইউজুয়ালি, লিউকোপয়েসিস বা লিম্ফোপয়েসিস অ্যাক্টিভ এবং প্রিডমিনেন্ট সেল এখানে থাকবে লিম্ফোসাইট। এরপরের কোশ্চেন গুলো হচ্ছে এগুলো রিটেন কম, ভাইভায় বেশি আসে। হোয়াট ইজ সাবলিউকেমিক লিউকেমিয়া? এটা একটা ক্লিনিক্যাল স্টেট যখন টোটাল ডাব্লিউবিসি কাউন্ট ইন দ্য পেরিফেরাল ব্লাড ইজ নট ইনক্রিজড বাট দ্য বোন ম্যারো শোজ দ্য পিকচার অফ লিউকেমিয়া। খুবই ঝামেলাদার জিনিস এগুলো, ঠিক আছে? এটা বলা হচ্ছে সাবলিউকেমিক লিউকেমিয়া। তুমি যখন সিবিসি করবে বা পিবিএফ করবে তখন দেখবে যে মোটামুটি কিছু অ্যাবনর্মালিটি থাকতে পারে, হয়তো তার অ্যানিমিয়া আছে বা আছে, না হলে তো পিবিএফ করতে দিবে না, কিন্তু টোটাল ডাব্লিউবিসি কাউন্ট তার নর্মাল থাকবে। কিন্তু তার বোন ম্যারো যদি আমরা করি সেখানে পাবো ফিচার্স অফ লিউকেমিয়া পাবো বোন ম্যারোতে। এটা ডায়াগনোসিস কিভাবে করব? নাম্বার 1 হচ্ছে হিস্ট্রি নেব, তার রেডিয়েশন এক্সপোজারের হিস্ট্রি থাকতে পারে অথবা কেমিক্যাল এক্সপোজার, অ্যালকাইলেটিং এজেন্ট, বেনজিন, এগুলোর হিস্ট্রি থাকতে পারে। আমি কি থেকে অনুমান করব? নাম্বার 2 তার ফিজিক্যাল এক্সামিনেশন যদি করি তাহলে তার স্টার্নাল টেন্ডারনেস পাওয়া যায় ইউজুয়ালি, তার সাথে স্প্লেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, গাম হাইপারট্রফি, এই জিনিসগুলো থাকতে পারে। আমরা যদি তার পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি কি পাবো? আরবিসি মডারেট অ্যানাইসোসাইটোসিস, মানে তার সাইজ অ্যানাইসোসাইটোসিস আর পয়কিলোসাইট মানে তোমরা জানো, অ্যানাইসোসাইটোসিস হচ্ছে সাইজে কম বেশি হওয়া। আচ্ছা, তারপরে এখানে ডাব্লিউবিসি তো বললাম যে কাউন্ট নরমাল হবে, কিন্তু নিউট্রোফিলটা হাইপোগ্র্যানুলেশন থাকতে পারে। ইম্যাচিউর ডাব্লিউবিসি এবং ইম্যাচিউর রেড ব্লাড সেল আমরা পেতে পারি। বোন ম্যারো করলে হাইপার সেলুলার বোন ম্যারো পাবো, লিউকেমিক টিস্যু পাবো, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি 50% কেসে পাবো। আচ্ছা, এইটার ইনভেস্টিগেশন ভালো পারলে যাওয়া হবে। সাবলিউকেমিক লিউকেমিয়া কি এটা বলতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু পারতে হবে হোয়াট ইজ সাবলিউকেমিক লিউকেমিয়া। আচ্ছা, এগুলো হচ্ছে যারা ভালো পারবে তাদের জন্য। হোয়াট ইজ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম? কিন্তু জিজ্ঞেস করা হয়, খুব আনকমন না। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমস আর এ গ্রুপ অফ ক্লোনাল, আমরা কিন্তু লিউকেমিয়া মোটামুটি শেষ করে ফেললাম। লিউকেমিয়া অ্যাসোসিয়েটেড ডিজিজ যেগুলো আছে আমরা এখন সেগুলো পড়ে যাচ্ছি। আমার হাতে 20 মিনিট সময় আছে, আমি খুব চেষ্টা করতেছি শেষ করে ফেলার। Myelodysplastic syndromes are a group of clonal hemopoietic disorders characterized by peripheral cytopenia. সাইটোপেনিয়া মানে হচ্ছে ওই পেরিফেরাল সাইটোপেনিয়া মানে হচ্ছে সেলগুলো মানে কাউন্ট কমে যাওয়া। আরবিসি, ডাব্লিউবিসি, যদি ডাব্লিউবিসি কমে যায় ওটাকে আমরা বলি লিউকোপেনিয়া, ঠিক আছে? থ্রোম্বোসাইটোপেনিয়া। আর আরবিসি কমে গেলে আমরা এটাকে অ্যানিমিয়া বলি। তো এখানে পেরিফেরাল সাইটোপেনিয়া এন্ড হাইপারসেলুলার বোন ম্যারো। মোট কথা পেরিফেরাল ব্লাড ফিল্মে সাইটোপেনিয়া পাবো আর বোন ম্যারো দেখলে আমরা হাইপারসেলুলার পাবো। The syndrome consists of a group of clonal hemopoietic disorders which represents steps in the progression to the development of leukemia. Clinical feature কি পাবো? The majority of patients are over the age of 50 years usually. মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়া থাকবে, তার যে ডাব্লিউবিসি কাউন্টও কমবে বা থাকবে, তার ফিচার হচ্ছে রিকারেন্ট ইনফেকশন হবে, তার প্লাটিলেট কম থাকবে, এই জন্য তার আমরা হিমোরেজিক ম্যানিফেস্টেশনও পাবো, মানে 3টা সেলের কাউন্টই কমে যাবে, সেটাই আবার বলা।
ব্লাড পিকচারে আমরা কি পাবো? ব্লাড পিকচারে আরবিসি নর্মোসাইটিক হবে অর মাইল্ডলি ম্যাক্রোসাইটিক থাকতে পারে। রেড সেল মেবি ডাইমরফিক। ডাইমরফিক মানে কি? ডাইমরফিক মানে হাইপোক্রোমিক এবং নর্মোক্রোমিক দুই ধরনের সেলই থাকবে। বেজোফিলিক স্টিপলিং এন্ড নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল থাকতে পারে। ডাব্লিউবিসির ক্ষেত্রে কি পাবো? নিউট্রোপেনিয়া এন্ড সামটাইমস শিফট টু দ্য লেফট। শিফট টু দ্য লেফট মানে হচ্ছে ইম্যাচিউর সেল পাওয়া। হাইপোগ্র্যানুলার অর অ্যাগ্র্যানুলার গ্র্যানুলোসাইট পাবো। আমরা একটু আগে বললাম হাইপোগ্র্যানুলেশন হবে। গ্র্যানুলোসাইট উইথ বাইলোবড পেলগার হিউয়েট সেলস আর কমনলি সিন আর প্লাটিলেট রিডিউসড। এগুলোর ল্যাবরেটরি ফাইন্ডিং খুব বেশি লাগবে না। কি জিনিস আর কি কি ডিজিজ আছে সেগুলো একটু, এগুলোতে আর গেলাম না। আচ্ছা, এইটা লাগতে পারে। হ্যাঁ, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে কি কি ডিজিজ আছে এই এফএবি ক্লাসিফিকেশনটা মনে রাখলে হোয়াট ইজ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম আর এই টাইপটা মনে রাখো। নাম্বার 1 হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। এখানে বোন ম্যারোতে ব্লাস্ট সেল থাকবে লেস দ্যান 5%। রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ রিং সিডারোব্লাস্ট, এখানেও বোন ম্যারোতে ব্লাস্ট সেল থাকবে লেস দ্যান 5%, কিন্তু এখানে রিং সিডারোব্লাস্ট থাকবে ওইটার সাথে, মোর দ্যান 15% সিডারোব্লাস্ট থাকবে। নাম্বার 3 হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ এক্সেস অফ ব্লাস্ট, এখানে ব্লাস্ট থাকবে 5 to 20%। রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ এক্সেস অফ ব্লাস্ট ইন ট্রান্সফরমেশন, এখানে ব্লাস্ট থাকবে 20 to 30%। আরেকটা হচ্ছে ক্রনিক মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া, এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে মোনোসাইট থাকবে মোর দেন 10, মানে অনেক। ঠিক আছে, এই তোমাদের হোয়াট ইজ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম আমি যত কিছু বললাম এখানে জাস্ট ডেফিনেশনটা মনে রাখো আর কোন কোন ডিজিজ আছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে তোমরা এই পয়েন্টগুলো একটু লিখে রাখতে পারো যে কি কি পড়তে হবে তোমাদের। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একটা পড়লাম আমরা লিউকোইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার, না লিউকেময়েড কি পড়লাম একটু আগে, এটা আমি গুলায় ফেলতেছি, দাঁড়াও। কি বললাম বলো তো একটু আগে? লিউকেমিয়ার পরে কি পড়লাম? ক্লোরোমা পড়লাম, তারপরে কি পড়লাম? সাবলিউকেমিক লিউকেমিয়া। সাবলিউকেমিক লিউকেমিয়া, কারেক্ট। সাবলিউকেমিক লিউকেমিয়া পড়লাম যেখানে হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে নরমাল থাকবে ডাব্লিউবিসি কাউন্ট, কিন্তু আমরা বোন ম্যারোতে পাবো লিউকেমিয়ার ফিচার। লিউকেময়েড রিঅ্যাকশনটা হচ্ছে এর অপোজিট। এখানে কি পাবো? এখানে পেরিফেরাল ব্লাড পিকচার রিজেম্বলিং দ্যাট অফ লিউকেমিয়া ইন আ পেশেন্ট হু ডাজন্ট হ্যাভ লিউকেমিয়া। ওইটাতে পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে মনে হবে লিউকেমিয়া নাই, কিন্তু তার আসলে তার লিউকেমিয়া, যেটা আমরা বোন ম্যারো করে বুঝতে পারবো। আর লিউকেমিয়ার রিঅ্যাকশনে হচ্ছে তার পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো লিউকেমিয়ার মতো ফিচার, মানে ডাব্লিউবিসি কাউন্ট এগুলো সব বেশি পাবো, কিন্তু আসলে তার লিউকেমিয়া নাই। এগুলো কোন ক্ষেত্রে হয়? আচ্ছা, তোমাদেরকে বলি আমি প্রফের ভাইভাই ইউজুয়ালি এত কঠিন কোশ্চেনে যাই না, কিন্তু তোমাদের জন্য খারাপ খবর হচ্ছে যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রংপুর থেকে যদি এক্সটার্নাল না আসে, তোমাদের এই হেমাটোলজি সেকশনে এক্সটার্নাল হয়ে আসে যোগেন স্যার, এবং আমি দেখছি যোগেন স্যার এই জায়গাগুলোতে ঢুকে। সাবলিউকেমিক লিউকেমিয়া, লিউকেময়েড রিঅ্যাকশন ওনার খুবই পছন্দ, বুঝতে পারছো? অতএব লিউকেময়েড রিঅ্যাকশন যে তোমরা ভালো পারলে ধরা হবে এমন কিছু না, যোগেন স্যারের পছন্দের জায়গায় লিউকেময়েড রিঅ্যাকশন। লিউকেময়েড রিঅ্যাকশন দুই ধরনের হতে পারে, একটা মাইলয়েড হতে পারে আর একটা লিম্ফোসাইটিক হতে পারে। মাইলয়েড লিউকেময়েড রিঅ্যাকশন স্যার এই জিনিসগুলো ধরে, তোমাদেরকে আমি বারবার বলতেছি প্রফের ভাইভাই যে যদি তোমরা কমন গ্রস জিনিসগুলো পারো তখন ইন্টারনাল আর ব্যাপার না, ব্যাপার হয়ে থাকে এক্সটার্নাল। এখন এই এক্সটার্নাল যদি যোগেন স্যারও হয় তাহলেও ব্যাপার, কারণ স্যার এগুলোতেও যায়। মাইলয়েড লিউকেমিয়া রিঅ্যাকশনের কজ কি, লিম্ফয়েড লিউকেময়েড রিঅ্যাকশনের কজ কি, এগুলোও স্যার জিজ্ঞেস করে। আচ্ছা, মাইলয়েড লিউকেময়েড রিঅ্যাকশনের কজ হচ্ছে ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া, মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, ম্যালিগন্যান্ট ডিজিজ, অ্যাকিউট হিমোলাইসিস, ইনটক্সিকেশন যেমন এক্লামশিয়া, সিভিয়ার বার্ন, সিভিয়ার হেমোরেজ মুখস্থ করতে হবে। এইটাও লাগবে, যোগেন স্যারের পছন্দের কোশ্চেন। লিউকেময়েড রিঅ্যাকশন আর লিউকেমিয়ার মধ্যে ডিফারেন্স কি?
ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখি, লিউকেময়েড রিঅ্যাকশনে ক্লিনিক্যাল ফিচারগুলো থাকবে হচ্ছে যেই ডিজিজের কারণে লিউকেময়েড রিঅ্যাকশন হচ্ছে সেই ডিজিজের ক্লিনিক্যাল ফিচার যেগুলো সেগুলো। আর লিউকেমিয়ায় তো আমরা লিউকেমিয়ার ফিচার পাবো। ব্লাড এক্সামিনেশন যদি করি তাহলে WBC কাউন্ট ব্লাডে, হ্যাঁ, বোন ম্যারো না কিন্তু ব্লাডে আমরা কি পাবো? WBC কাউন্ট লিউকেময়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে বেশি পাবো, কিন্তু ইউজুয়ালি 1 লাখ পার করবে না এটা, কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে মে এক্সিড 1 লাখ। ইম্যাচিউর সেল লিউকেময়েড রিঅ্যাকশনে অল্প পাবো অথবা মডারেট নাম্বারে পাবো, কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি পাবো। WBC মরফোলজি, লিউকেময়েড যখন রিঅ্যাকশন যখন ইনফেকশনের কারণে হচ্ছে তখন আমরা WBC-তে কিছু টক্সিক চেঞ্জ পাই। লিউকেমিয়ার ক্ষেত্রে অ্যাটিপিক্যাল এবং ইম্যাচিউর সেল পাবো, কিন্তু টক্সিক চেঞ্জ পাবো না। লিউকেময়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যানিমিয়াটা স্লাইড থাকবে অথবা নাও থাকতে পারে, কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে প্রথম দিকে যদি কম অ্যানিমিয়াও থাকে পরের দিকে এটা প্রোগ্রেসিভ, ধীরে ধীরে এটা বাড়বে। নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল, নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল লিউকেময়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট, ওইটার ক্ষেত্রে লেস ফ্রিকোয়েন্ট। প্লাটিলেট কাউন্ট লিউকেময়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে নরমাল অথবা ইনক্রিজ থাকবে, আর লিউকেমিয়ার ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট ইউজুয়ালি ডিক্রিজড হবে। ডিফারেন্স হচ্ছে সিএমএল এ সাধারণত বাড়ে। বোন ম্যারোটা হচ্ছে লিউকেময়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে হাইপারপ্লাসিয়া হবে, বাট নট লাইক লিউকেমিয়া, কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে অবশ্যই হাইপারপ্লাসিয়া উইথ লার্জ নাম্বার অফ ইম্যাচিউর সেলস। এরপরে হচ্ছে লিম্ফোসাইটিক লিউকেময়েড রিঅ্যাকশন। লিম্ফোসাইটিক লিউকেময়েড রিঅ্যাকশনের কজ কি? হুপিং কাফ মানে পার্টুসিস, মিজেলস, চিকেন পক্স, টিউবারকুলোসিস, কার্সিনোমা, এগুলোতে লিম্ফয়েড লিউকেময়েড রিঅ্যাকশন হতে পারে। ঠিক আছে, কজগুলো ইম্পর্টেন্ট, আর লিউকেমিয়ার সাথে পার্থক্য করবা কি করে সেটা ইম্পর্টেন্ট। এইবার আরো একটা ইম্পর্টেন্ট, লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার, খুব কাছাকাছি জিনিস, খুব ঝামেলার জিনিস। লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার Leukoerythroblastic blood picture is used to describe the presence of immature myeloid বানান ভুল আছে এখানে, myeloid and nucleated red blood cells in the peripheral blood. Peripheral blood এ আমরা নিউক্লিয়েটেড আরবিসি পাবো এবং ইম্যাচিউর মাইলয়েড সিরিজের সেল পাবো। এটাকে বলা হচ্ছে লিউকোইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। কোন কোন কারণে হতে পারে? বোনসে যদি মেটাস্ট্যাসিস হয়, সেকেন্ডারি কার্সিনোমা অফ দ্য বোন, সেই ক্ষেত্রে পেতে পারি। মাইলোফাইব্রোসিস, থ্যালাসেমিয়া মেজর, অ্যাক্টিভ হেমোলাইটিক অ্যানিমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, গচার অ্যান্ড নিম্যানপিক ডিজিজ, মার্বল বোন ডিজিজ। এত কিছু মনে রাখার দরকার নেই, কিছু কিছু জিনিস যেমন প্রথম দিকের যেগুলো স্পেশালি 6 নাম্বার পর্যন্ত এগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। এখান থেকে তোমাদেরকে জানতে হবে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে কোন কোন ডিজিজগুলো পড়ে, টাইপগুলো। These are chronic disorders resulting from neoplastic proliferations of the multipotent stem cells which may differentiate along one or more pathways. হ্যাঁ, টাইপ কি আছে? পলিসাইথেমিয়া ভেরা, CML chronic myeloid leukemia, essential thrombocythemia, myelofibrosis with myeloid metaplasia. ডিজিজগুলো কি আছে এটা জেনে রাখতে হবে। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে গেলাম না, এটা লাগবে না। প্যারাপ্রোটিনেমিয়া লাগবে, আমরা শেষের খুব কাছে। প্যারাপ্রোটিনেমিয়া কি জিনিস? এখান থেকে আসবে মাল্টিপল মাইলোমা কি। মাল্টিপল মাইলোমা তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয়।
These are disorders characterized by abnormal proliferation. Definition টা লাগবে। Abnormal proliferation of immunoglobulin producing cells with an increase in serum level of a single homologous immunoglobulin or its fragments. Definition লাগবে। বারবার বলতেছি, হোয়াট ইজ প্যারাপ্রোটিনেমিয়া, হোয়াট ইজ মাল্টিপল মায়োলোমা, এটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড উইথ প্যারাপ্রোটিনেমিয়া সবগুলো মনে রাখা সম্ভব না, 2-3টা মনে রাখবা। মাল্টিপল মায়োলোমা, প্লাজমা সাইটোমা, প্লাজমা সেল লিউকেমিয়া, এরকম। ঠিক আছে, এই 2-3টা অবশ্যই মনে রাখবা। মাল্টিপল মায়োলোমা খুবই জিজ্ঞেস করা হয়। মাল্টিপল মায়োলোমা বা প্যারাপ্রোটিনেমিয়াতে প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্টস কি কি হয়, এগুলো যারা অনেক বেশি ভালো পারো তাদের জন্য, তাছাড়া এগুলো খুব একটা লাগবে না। আচ্ছা, এবার এটা দিয়েই মনে হয় শেষ। What is multiple myeloma? It is a chronic, progressive, and fatal malignant condition in which the fundamental abnormality is a neoplastic proliferation of plasma cells which infiltrate the bone marrow and often other body tissue. ঠিক আছে, তাহলে মাল্টিপল মায়োলোমাটা হচ্ছে কোন কোন সেলের টিউমার? যখন অনেক কিছুই বলতে পারো না, তখন অন্ততপক্ষে আমরা এইটুকুও শুনতে চাই। মাল্টিপল মায়োলোমাটা হচ্ছে প্লাজমা সেলের টিউমার। ঠিক আছে, নিওপ্লাজম আর কি, টিউমার মানে নিওপ্লাজম, প্লাজমা সেলের নিওপ্লাস্টিক কন্ডিশন। প্লাজমা সেলটা কি করে? ইট ইনফিল্ট্রেটস বোন ম্যারো অ্যান্ড অফেন আদার বডি টিস্যু। মাল্টিপল মায়োলোমা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করা হয়। ক্লিনিক্যাল ফিচার আমরা কি কি পাই? বোন পেইন, স্কেলিটাল ডিফর্মিটি, সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যানিমিয়া, কিছু নিউরোলজিক্যাল সাইন পাওয়া যেতে পারে, লাগবে না। ব্লিডিং ম্যানিফেস্টেশন, অ্যামাইলয়েডোসিস হয় এই পেশেন্টগুলোর, এবং ইনফেকশন হয়। ল্যাবরেটরি ফাইন্ডিং আমরা কি পাবো? তোমরা ইএসআর ফিজিওলজিতে পড়ে আসছো। মার্কলি ইনক্রিজড ইএসআর এর কজের মধ্যে একটা মনে হয় মাল্টিপল মায়োলোমা থাকে, টিউবারকুলোসিস থাকে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে। মাল্টিপল মায়োলোমায় ইএসআর অনেক বেশি বেড়ে যায়। এখানে আরবিসি, পিবিএফ আমরা কি পাবো? নর্মোসাইটিক অ্যান্ড নর্মোক্রোমিক উইথ মার্কড রুলো ফরমেশন। লিউকো-ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার মে বি প্রেজেন্ট। ডাব্লিউবিসি মডারেট লিউকোপেনিয়া, মানে কাউন্ট কমে যেতে পারে। আর প্লাজমা সেল ইউজুয়ালি আমরা ওই বোন ম্যারোতে পাই, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্লাডেও পাওয়া যেতে পারে, ইউজুয়ালি না। প্লাটিলেট রিডিউসড হবে, এখানে মানে সবগুলোই কমবে, পেনিয়া হবে। আর এখানে শেষ কথাটা যেটা আছে যে অ্যাবনর্মালি ব্লু স্টেইনড ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যারা খুবই অভিজ্ঞ, ব্লাড ফিল্ম যখন খুব সুন্দর স্টেইন হয়, তো দেখা যাবে যে নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের স্লাইড যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ডটা ব্লু স্টেইনড হবে। বায়োকেমিস্ট্রি, বায়োকেমিক্যাল টেস্ট করে আমরা কি কি পাবো? টোটাল সিরাম প্রোটিন, যেহেতু এখানে ইমিউনোগ্লোবিউলিন বাড়বে, টোটাল সিরাম প্রোটিনটা আমরা বেশি পাবো। সিরাম অ্যালবুমিন কম পাবো, নর্মালি যে গামা গ্লোবিউলিন পাওয়া যায় সেটাও আমরা কম পাবো। সিরাম ক্যালসিয়ামটা বেড়ে যাবে। ফসফেট যেটা, সেটা নর্মাল থাকতে পারে, ইনক্রিজ করতে পারে। অ্যালকালাইন ফসফেটেজ নর্মাল আর ইনক্রিজ করতে পারে। সিরামের ভিসকোসিটিটা বেড়ে যাবে, যেহেতু প্লাজমা প্রোটিন বাড়বে, প্লাজমা ভলিউম বাড়বে। বোন ম্যারোটা ইম্পর্টেন্ট। বোন ম্যারোতে কি পাবো? সেলুলারিটিটা পাবো হাইপার সেলুলার। এখানে মাইলোমা সেল মানে প্লাজমা সেল, ম্যাচিউর এবং ইমম্যাচিউর প্লাজমা সেল পাবো আমরা অনেক, 15 to 30% অর মোর পাবো।
এগুলোর হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস যেগুলো সেটা হচ্ছে যে আমরা ইউরিন এক্সামিনেশন যদি করি, ইউরিন এক্সামিনেশনে আমরা বেঞ্চ জোনস প্রোটিন পাবো। এখানে বলা হয় যে এম প্রোটিন বা এম ব্যান্ড। যদি আমরা আচ্ছা, কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে এই যে সেরাম অর ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এটা জানতে চাওয়া হয়, হ্যাঁ, যে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কনফার্মেটরি ডায়াগনোসিস কে, এই যে সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস। এখানে আমরা ইলেকট্রোফোরেসিস করলে কি পাই? এম ব্যান্ড পাই, এম ব্যান্ড, এটা জিজ্ঞেস করা হয়। মানে এম প্রোটিন দেখার জন্য আমরা কি কি টেস্ট করতে পারি এখানে সেই নামগুলো আছে, কিন্তু তোমাদের জন্য এই একটা কথা বলতে পারলেই হবে যে সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস অথবা ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস। আমরা যদি এক্স-রে করি, এক্স-রে যদি করি ডিফিউজ ডিক্যালসিফিকেশন পেতে পারি, অথবা লোকালাইজড এরিয়া অফ বোন ডিস্ট্রাকশন, অথবা কম্বিনেশন অফ দ্য টু পেতে পারি। ঠিক আছে, মাল্টিপল মাইলোমার পেশেন্টগুলো সাধারণত প্রেজেন্টই করে এরকম যে একটা লোকালাইজড বোন পেইন, তখন এক্স-রে করে দেখা যায় যে ওখানে অস্টিওলাইসিস বা বোন ডিস্ট্রাকশন হয়ে গেছে। এরপরে তোমার ফার্দার ইনভেস্টিগেশনে আমরা যাই। আমি শেষ করে ফেললাম, ঠিক আছে? জি ম্যাম। মোটামুটি শেষ করে ফেললাম। Yes, ma'am. এরপরেও তোমাদের রিভিউ ক্লাস তো নেয়াই হবে। আমি এখন চিন্তা করতেছি যে তোমাদের রিভিউ ক্লাস কি এখন নিব নাকি তোমরা সেকেন্ড প্রফ শেষ করবা তারপরে নিব? এখন রিভিউ ক্লাস নিয়ে কি তোমাদের খুব একটা লাভ হবে? না ম্যাম, ফির না পরে নিলে ম্যাডাম, কি হয়? রিভিউ ক্লাসটা কখন নিয়ে লাভ হয়? যখন যে তোমরা একটু আমরা পড়াচ্ছি তার সাথে পড়াশোনা করতেছো। আমার জি ম্যাডাম। ধারণা আমার ধারণা তোমরা পড়াশোনা তো করতেছো না, জাস্ট ক্লাসগুলো শোনাই হচ্ছে। খুব ভালো হতো যে আমরা ক্লাসে যেই জিনিসগুলো বলতেছি যে এগুলো পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় ধরা হয়, এগুলো যদি তোমরা একটু মানে আলাদা করে নোট ডাউন করতা তাহলে খুব ভালো হতো। কিন্তু তোমরা এগুলো করতেছো কিনা আমি জানি না, আসলে কেউ লিখছো কিনা, তোমরা তো ক্লাসেই থাকো না। হ্যাঁ, তবে ওই যে 20 জন আছে তাদের জন্য বোধহয় একটা রিভিউ ক্লাস নিলে ভালো হয়। তো তাদের জন্য আমি যেটা বলবো জি যে ম্যাডাম, ওনাদের জন্য যদি একটা করতে ওটা, আর হচ্ছে আমাদেরটা সেকেন্ড প্রফে পরে হলে বেশি হ্যাঁ, ভালো হয়। ওদেরটা আমি পরে করব, এটা চিন্তা করতেছি। কারণ শুধু ওদের 20 জনের ক্লাস নিয়ে কি হবে? ক্লাস নিতে হবে আমার 26তম ব্যাচ যারা আমার পরীক্ষা দিবে, তাদেরও তো লাগবে, তাই না? জি ম্যাডাম, সবাইকে লাগবে। যতই পড়ো পরীক্ষার আগের রিভিউ ক্লাসটা আসলে খুবই ইফেক্টিভ হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের তো একটা অনেক বড় ইন্টারাপশন হয়ে গেছে। এই ইন্টারাপশনটা আসলে খুব খারাপ পড়াশোনার ক্ষেত্রে। ম্যাডাম তাহলে হচ্ছে রুটিনটা যখন দিবে এরপর ম্যাম হচ্ছে রিভিউ ক্লাসটা নিলে মনে হয় ভালো হ্যাঁ, হতো। হ্যাঁ, আমার কাছে রফিকের নাম্বার আছে, আমি রফিকের সাথে যোগাযোগ করব। আর সেই 20 জন আছো, 20 জনের কেউ আমার সাথে ফোন করে যোগাযোগ রাখতে পারো। আমি মনে হয় যোগেন স্যারের সময়ের মধ্যে ঢুকে গেছি। তোমরা স্যারের ক্লাসে চলে যাও, আমি তাহলে রাখি। হ্যাঁ, জি ঠিক ম্যাম। আছে, ভালো থাকো, পড়াশোনা করো, সাবধানে থাকো সবাই। জি ম্যাম, তাহলে ফার্স্ট টার্মের ক্লাস আচ্ছা। ম্যাম আজকে শেষ হয়ে গেল ম্যাম। ফার্স্ট টার্ম শেষ, হ্যাঁ, এখন সেকেন্ড টার্ম দেখা যাক কবে শুরু করে। সবাই যখন শুরু করবে আমরাও করব। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ সবাই ম্যাম। সাবধানে থাকো, পড়াশোনা করো, বাসায় বসে বসে বেশি করে বা হোস্টেলে থেকে ঘোরাঘুরি না করে পড়াশোনা করো সবাই। আসসালামু আলাইকুম।